আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু অনেকটাই কালো। সেটাকে আমি এআই টুলস এর মাধ্যমে কাজ করে এটা তফাৎটা বুঝিয়ে দিব এবং কি আপনি নরমালি যে কাজ করবেন সেটাও আমি এখানে দেখিয়ে দিব। প্রথমে ছবিটাকে আমার একটু ব্রাইটনেসটা ঠিক করে নিতে হবে। ঠিক করার জন্য আমরা প্রথমে যে কাজটা করি সেটা হলো কন্ট্রোল এম বাটন প্রেস করে ব্রাইটনেসটা কমিয়ে দিই, বাড়িয়ে দিই। এই কাজটা আমরা করে থাকি সদাচল। তখন এই লো লেভেলের ছবির ক্ষেত্রে লো যে ব্রাইটনেস, এই ছবির ক্ষেত্রে যদি ব্রাইটনেসটা আমি বা হাই করে দিই তাহলে দেখবেন এখানে অনেকটা কিন্তু এখানে জ্বলে গিয়েছে, দেখতে পারবেন অনেকটা কিন্তু জ্বলে গিয়েছে। এখন এটাকে সঠিকভাবে পন্থায় কাজ করতে হলে সেটা এখানে আমি একটি লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল জে বাটন এবং কি মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার পাবে সেটাকে আপনি ওকে করে দিবেন। ওকে করে দিয়ে উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই লেয়ারের উপর আমি কাজটা করব। কাজ করার জন্য আমি চলে যাব ক্যারেট নিউ ফিল কালার, এখানে দেখতে পাচ্ছেন ক্যারেট নিউ ফিল কালার, এখানে সলিড কালারে চলে যাব। চলে গিয়ে এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিয়ে এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখানে নরমাল ব্লান্ডিং মোডটা যেটা আছে এটাকে চেঞ্জ করে আমি সফট লাইট করে দিলাম। দেখেন একটি ছবিতে ক্লিক করার পরে কিন্তু ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। এখন এই দুটো লেয়ারকে আমি এক করে নিলাম। এখন যদি আমি আরেকবার এটা পেস্ট করে দিই, আরেকবার নিয়ে নিলাম, আরেকটি বার পেস্ট করে দিলাম। আমি পেস্ট করে দেওয়ার পরে এখানে আবার আমি সফট লাইট করে দিলাম। এখন দেখুন আর একটু বেশি ফর্সা হয়ে গেছে, সেক্ষেত্রে এটাকে আমি একটু কমিয়ে একটুকা কমিয়ে দিব। ব্রাইটনেসটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে, তখন ধরুন 100% ফ্লো করে দিলাম, অনেকটাই কিন্তু ব্রাইটনেস এখানে বেড়ে গিয়েছে। এখন এটাকে আপনি ফিলটা যদি একটু কমিয়ে দেন তাহলে দেখবেন যে একটা স্বাভাবিকের মধ্যে চলে আসছে। ততটুকু রেখে আপনি এই দুইটা লেয়ারকে আপনি এক করে দিবেন। এক করে দিয়ে এটা তফাৎটা কি এআই টুলস আর নরমালের ছবি করলে যে তফাৎটা হয় সেটি দেখাবো। এখন আমি ছবিটাকে আমি সেভ করে নিব। সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে দিলে সেভে চলে আসবে। এখানে জিপিজি মোড সিলেক্ট করে দিয়ে এখানে আমি একটি নাম দিয়ে দিলাম। নাম দিয়ে ছবিটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখন চলে যাব আমি ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে এখানে রিপ্লিকেট যে দেখতে পাচ্ছেন কন ফোল্ডার, এটাকে কোড ফার্মার যেটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি সেট করে নেবেন। এটা আমি একটি ভিডিওতে এআই দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা একটা ভিডিও আছে, আই বাটনে দেওয়া থাকবে, সেটি দেখে নেবেন আপনারা চ্যানেল থেকে। এটা আমি সিলেক্ট করে দিয়ে এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখানে রান অপশনে ক্লিক করে দেবো। এখানে রেজুলেশন আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, 3 দিতে পারেন, 4 দিতে পারেন, 1 দিতে পারেন। আপনার উপর ডিপেন্ড করবে ছবিটা কতটুকু পরিমাণ আপনি রেজুলেশন দিতে চাচ্ছেন। এখানে ছবিটা একটু প্রসেসিং হতে একটু সময় লাগবে, যদি আপনার নেট স্পিড ভালো থাকে, ফাস্ট থাকে, সেক্ষেত্রে আর একটু ভালো তাড়াতাড়ি আপনার কাজটা হয়ে যাবে। ধরুন হয়ে গেছে, এখানে আফটার বিফোর দেখা যাচ্ছে। দেখুন এটা আমি সেভ বাটন, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে সেভ ইমেজ এখানে ক্লিক করে আমি ডেস্কটপে সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। এখন আমি আবার পুনরায় ফটোশপে চলে যাব। ফটোশপে গিয়ে যে ছবিটা আমি কাজ করেছিলাম সেই ছবিটা এখানে দেখাচ্ছি, যেটা আমি কাজ করেছি। এখন দেখুন দুটি ছবি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই ছবিটা আমি এআই টুলস এর মাধ্যমে কাজ করেছি, আর এটা কিন্তু নরমালি একটা ছবি। এটা কিন্তু এআই টুলসে আমাদের খুব সহযোগিতা করে, সেটা হয়তো অল্প সময়ের মধ্যে ছবিটা সুন্দর করে দেয়, আর সেটা ম্যানুয়ালি আমাদের কাজটা করে নিতে হয়। এটা আমি অফ করে দিলাম, এটা দেখালাম। এমনি একটা জিনিস দেখবেন, এই যে ছবিটা, এটা কিন্তু নাক ফুলটা চলে গিয়েছে। এখানে যে নাক ফুলটা এটা কিন্তু এখানে আছে, এটা কিন্তু এখানে চলে গেছে। এটাও কিভাবে সমাধান করবেন সেটিও আমি একে দেখে দেবো এই ভিডিওতে। এটা আমি মাইনাস করে রাখছি, মিনিমাইজ করে দিলাম। এখন এটাকে আমি কাজ করব। এখন এখানে আমি অটোমেটিক যে কাজটা সেটা যদি আমি ফিল্টারের মাধ্যমে আমি যে গ্রিন সার্জারি অপশনটা সেটার মাধ্যমে করি, এটা করতে পারবেন। আপনি ফিল্টারে চলে যাবেন, ফিল্টারে গিয়ে এমএস নয়েজ, নয়েজ ইওর প্রফেশনাল, এখানে ক্লিক করে দিয়ে এটা ছবি লিমিনেসটা বাড়িয়ে দিয়ে এটা আপনি কমিয়ে দিবেন। কমিয়ে দিলে একটা ক্লিক করে দিল। এখন শর্টকাট যে অপশনটা ফিল্টারে দেখতে হবে নয়েজ ইওর প্রফেশনাল, কন্ট্রোল এফ, এটা আমি আরেকটি কন্ট্রোল এফ বাটন প্রেস করে দিলাম। এখন দেখেন ছবিটা কিন্তু আরেকটু ক্লিন হয়েছে। এখন এই পন্থা আপনি করে নিতে পারেন। আবার যদি আপনি ফিল্টারে চলে গিয়ে গ্রিন সার্জারিতে অ্যাডোব রিমুভার গ্রিন অপশন, সেটাও কিন্তু আপনি এখানে করে নিতে পারেন। ধরুন আমি লেন্সটা বাড়িয়ে দিলাম, আমি ওকে করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু, এটাও কিন্তু একটি ক্লিকেই কিন্তু ছবিটা কিন্তু আরো ফর্সা হয়ে গেছে। এখানে বেশ কিছু টেকনিকে আপনি ছবি সুন্দর করে নিতে পারেন। ছবিটা কিন্তু ফর্সা হয়ে গেছে। এখন যে নাক ফুলটা যে চলে গিয়েছিল সেটা আপনি কিভাবে এখানে সেট করবেন। এই যে ছবিটা আছে, প্রথম যে ছবিটা, এই ছবিটাকে ড্যাশ করে ধরে
আপনি যে এআই টুলস এর মাধ্যমে যে কাজটা করেছেন সেই ছবির উপর এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এখানে ছবিটাকে ট্রান্সলেট করে ছবির মাপে আপনি সঠিকভাবে এটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এখানে চলে যাবেন আপনি ইরেজার টুলের মাধ্যমে। ইরেজার টুলের মাধ্যমে গিয়ে উপরে যে লেয়ার, যে ছবিটা আমি সেট করলাম, এই লেয়ারের পুরো ছবিটা এখানে আপনি ঘষবেন। ঘষার পরে শুধু নাক ফুলটা রেখে আপনি পুরো ছবিটা এখানে রিমুভ করে দিবেন। ধরুন আমি এতটুকু পরিমাণ দিব, শুধু আমার নাক ফুলটা যেহেতু দরকার, আমি চোখটা আর বাকি ছবিটা আমি কাজ ঠিক রাখবো। এতটুকু ঠিক রেখে আমি এটাকে করে দিলাম। এখন এই দুইটি লেয়ারকে আমি এক করে নিলাম। এখন দেখুন নাক ফুলটা কিন্তু ঠিকই আসছে, ঠিক মতোই কিন্তু এখানে বসে গেছে। এখন ছবিটাকে আপনি আরেকটু সুন্দর করে, যেমন এই গলার কাজ দিয়ে এখানে কিন্তু একটু ডার্ক স্ক্রিন দেখা যাচ্ছে, এটাকে আমরা ঠিক করতে হলে কন্ট্রোল জে বাটন প্রেস করে ডুপ্লিকেট একটি লেয়ার করে নেবেন। লেয়ার করার জন্য আপনি ব্রাশ টুলে চলে যাবেন। নরমাল এখানে অপাসিটিটা একটু আপনি কমিয়ে দিবেন। এখন ছবি এখানে আপনাকে খেয়াল করতে হবে ছবির কোন কালারটা, মুখের মধ্যে কোন কালারটা সবচেয়ে সুন্দর লাগে, সেই কালারটা আপনি এখানে অল্ট বাটন ধরে কালারটা আপনি সিলেক্ট করেন। ধরুন এই জায়গার কালারটা আমার কাছে সুন্দর, আমি এই জায়গার কালারটা এখানে নিয়ে নিলাম। নিয়ে এখানে গলার যে সাইড আছে এই সাইডটাকে আমি একটু ঘষবো। ঘষে কিন্তু ছবিটাকে আমি একটু ফিল করে নেব। এখানে আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটা হলো কুইক টুলের মাধ্যমে, ম্যাজিক টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করলে কি হবে, আপনার ছবিটার কিন্তু বাইরে কোনো সাইডে ঘষা পড়বে না। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন দিয়ে এটাকে আপনি টেন করে দিবেন। টেন করে দিয়ে এটা আমি ওকে করে দিলাম। এখন যদি আপনি এখানে ইচ্ছা মতো ঘষেন, তাহলে দেখবেন এটা বাইরে কোনো ড্রেসের মধ্যে কিন্তু ইফেক্ট পড়বে না। আমি এখানে ব্রাশ টুলের মাধ্যমে ঘষতেছি হলুদ কালারটা মানে সরিয়ে দেওয়ার জন্য, যেটা ডার্ক স্কিন দেখা যাচ্ছিল সেটা আমি সরিয়ে দিব। এখানে আপনি ঘষবেন, আপনার যতটুকু পরিমাণ ঠিক না হবে ততটুকু পরিমাণ আপনি এখানে ঘষবেন, যে ইয়েলো ভাবটা যাতে চলে যায়, ছবিটা দেখতে জানি আরেকটু সুন্দর যাতে লাগে। যতটুকু পরিমাণ আপনার দরকার, ফেসে যদি আপনার দরকার প্রয়োজন পড়ে ফেসেও আপনি কাজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ছবিটা সুন্দর করার ক্ষেত্রে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়, বিভিন্নভাবে কাজ করতে হয় ছবি করার ক্ষেত্রে। সেটাকে আপনি বুঝতে হবে, একটা ছবিটা কিভাবে করবেন, কি করলে ছবিটা সুন্দর হবে, সেটাকে আপনি সবসময় কাজের ক্ষেত্রে এটাকে আপনি মনে রাখবেন বা নোট করে রাখবেন, যে কিভাবে কাজ করলে ছবি সুন্দর হয়। খেয়াল করবেন, ভিডিও দেখেও আপনি কাজটা করে নিতে পারেন। ধরুন এখানে একটু হোয়াইটটা চলে আসছে, আমি ব্রাশ টুলের মাধ্যমে এখানে একটু লাইট একটু কমিয়ে দিব। এখানে একটু ঘষে দিলাম। ঘষে দিলে কিন্তু এটা কিন্তু একটু কমে যাবে, দেখতে পাচ্ছেন। নাকের এখানে দিবেন বা কপালের এখানে দিবেন। আপনি যে জায়গায় হোয়াইট থাকবে, যে জায়গায় ঘষা প্রয়োজন, সে জায়গায় আপনি এখানে ঘষে ছবিটাকে সুন্দর করে নেবেন। এটা আপনার মতো করবেন আপনি, ছবির রেজলিউশন বা মান অনুযায়ী। আপনার ছবি যখন সামনে থাকবে তখন অবশ্যই আপনি বুঝবেন যে ছবিটা কতটুকু কাজ করলে কিন্তু ভালো হয়। আমার কথায় ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আঞ্চলিক ভাষায় কথা বলি না, অনেক সময় অনেকেই ভাষা বুঝেন না। সেক্ষেত্রে আমি অত শিক্ষিত মানুষ না, শিক্ষিত ভাষায় আসলে ওরকম ভাবে কথা আপনাদের বুঝাতে গেলে অনেক সময় দেখা যায় যে নানান দিকেই আপনার কথা বলতে হয়। ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। নতুন এতটুকু কাজ আমি করেছি, এখন ছবিটা মনে হচ্ছে যে কাজটা একটু বেশি হয়ে গেছে, তখন আপনি এখানে ফিল কালারটা একটু কমিয়ে দিতে পারেন, বা এখানে অপাসিটি যে আছে এটা আপনি একটু কমিয়ে দিতে পারেন। ন্যাচারাল ভাব রেখে কিন্তু ছবিটা একটু সুন্দর লাগবে। ধরুন আমি এতটুকু করে দিলাম। ছবিটা দুটি লেয়ার আমি এক করে নিলাম। এখন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমি প্রথম যে ছবিটা আনছিলাম সেটা আমি ওপেন করতেছি। ধরুন এই ছবিটা আমি প্রথম নিয়েছিলাম। এই ছবিটা আর এই ছবিটা তফাৎটা দেখুন। এটা কিন্তু আমি কাজ করেছি, আর এটা কিন্তু কাজ ছাড়া ছবি। দুইটা ছবি, এটা রেজুলেশন যতটুকু কেমন আর এটার রেজুলেশনটা কেমন দেখতে পাচ্ছেন। আপনি একটু কম্পেয়ার করলে বুঝবেন যে আসলে এটা কতটুকু। আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনারও কিন্তু সুন্দর লাগবে, মজা লাগবে, যে ছবিটা আমি কাজ করতে পারছি বা সুন্দরভাবে দেখুন। দুইটা ছবি কিন্তু আমি জুম করেছি, দেখেন। এটা যদি আপনি অনেকটা জুম করেন তাও কিন্তু এটা 10 সাইজ মিনিমাম বা 10L সাইজ আপনি করতে পারবেন। এটা অনেকটা সাইজ, 14 ইঞ্চি পর্যন্ত, 16 ইঞ্চি পর্যন্ত আপনি করতে পারেন, ফাটবে না। আরো বেশি সাইজও করতে পারেন। দুইটা ছবির কম্পেয়ার করলে এটা কিন্তু অনেকটাই তফাৎ, দেখেন কাজ করলে কতটা ছবি সুন্দর হয়ে যায়। তাহলে অবশ্যই এভাবে কাজ করার চেষ্টা করবেন। আর যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ছবিটাকে সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে ছবিটাকে আমি সেভ করার জন্য এটাকে জিপিজি মোড করে ছবিটাকে একটা নাম দিয়ে ছবিটাকে আমি সেভ করে দিব। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবার সাথে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।